দীঘা এখন আর শুধুমাত্র সমুদ্র, বালি, ঢেউ আর ঝাউবনের মধ্যে সীমাবদ্ধ নয়। দীঘা এখন মন্দির নগরীও। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবটেক। তো বন্ধুরা, আজ 2রা জুন আমি চলে এসেছি দীঘার বহু চর্চিত জগন্নাথ মন্দিরে। প্রথম দর্শনেই সুবিশাল মন্দির কমপ্লেক্স দেখে দারুণ একটা অনুভূতি কাজ করল। এখানে বলে রাখি, যদি দিনের বেলা প্রচণ্ড গরম থাকে তাহলে দিনের বেলা দর্শন না করে বিকেলবেলা আপনারা মন্দির দর্শনে যেতে পারেন। মন্দিরে ঢোকার আগে আপনাদের জুতো বাইরের কাউন্টারে জমা রেখে আসতে হবে। রোদের এত উত্তাপ যে মাটিতে পা পর্যন্ত রাখা যাচ্ছে না। আর এই দেখুন, এই মন্দিরের ভিতরেই সুন্দর একটি জলাশয়, এখান থেকে একটু পাটা ভিজিয়ে নিলাম। এবার আপনাদের মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখাই। এটা হলো শ্রী বিষ্ণুর একটি মূর্তি। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ছাড়াও শ্রী বিষ্ণুও পূজিত হন। এটি শ্রী বিষ্ণুর একটি কোষ্ঠী পাথরের মূর্তি। বন্ধুরা, এবার এই জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই। আপনারা সকলেই জানেন যে 30শে এপ্রিল 2025 এই মন্দির উদ্বোধন করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির কমপ্লেক্সটি প্রায় 24 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এই সুবিশাল মন্দিরের মূল ফটকের দিকে আমরা এখন এগিয়ে চলেছি। বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারেরও সুব্যবস্থা আছে। এই মন্দিরের কারুকার্য এত যত্ন সহকারে করা হয়েছে যে সেটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না। যেসব শিল্পীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটি গড়ে তুলেছেন তাদের সকলকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই। বন্ধুরা, এই মূল মন্দিরটি, যেখানে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পূজিত হন, সেই মন্দিরের উচ্চতা 213 ফিট। আমি এখন চলে এসেছি মন্দিরের ভিতরের অংশে। সামনেই দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। মন্দিরের ভিতরের অংশটা এক কথায় দারুণ বললেও কম বলা হবে। কিন্তু এই মন্দিরে পুজো দেবার সেরকম কোনো ব্যবস্থা আমার চোখে পড়ল না। আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু কোনো রকম ভিডিও ক্যামেরা বা স্টিল ক্যামেরা নিয়ে যাবার অনুমতি নেই। শুধুমাত্র মোবাইলে ভিডিও বা ছবি আপনারা তুলতে পারবেন। ভগবান দর্শন করে আমি বেরিয়ে এলাম সামনের আরেকটি অংশে। এটি হলো মন্দিরের একদম শেষ প্রান্তে। এটি হলো জনসাধারণের জন্য একটি বিশ্রামাগার। এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমি মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখলাম। আমি আরও একবার সেই সব শিল্পীদেরকে অভিনন্দন জানিয়ে এবং কুর্নিশ জানিয়ে আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। আপনারা দীঘা ঘুরতে গেলে পরের বার অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।